আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর বাবার বাড়িতে গিয়ে একটা ভিডিও করেছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এতদিন ভিডিও দেওয়া হচ্ছিল না, তার কারণ হচ্ছে আমি খুবই অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিও করতে পারিনি। তারপরে বাবার বাড়িতেও আছি, অনেক দিন হয়ে গিয়েছে, এই করে আর তেমন একটা কোনো কাজকর্ম করি না যেহেতু, এই জন্য আর কোনো ভিডিও করা হয় না। আজকে বসে আছি, দেখছি যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ভাবলাম যে একটু ভিডিও করে নিই আর আপনাদের কাছে একটু শেয়ার করতে পারবো, তার জন্য একটু ভিডিও করেছি আর কি। আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর আম ধরেছে থোকায় থোকায়, এগুলো দেখতেই খুবই ভালো লাগে। এরকম গাছ অনেকগুলো বাড়িতে আছে, তারপরে বাগানও আছে আমাদের। আর এই পাশে এটা অন্য রকমের আম, ব্যানানা আম বলে এটাকে, এটারও বাগান আছে। তো বাড়িতে কয়েকটা করে লাগানো হয়েছে, এগুলোর মধ্যে অনেকটি করে আম ধরেছে। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। এগুলো অনেকটাই বড় হবে, তো এখনও ছোট আছে। শিফার পরীক্ষা শেষ হলেই আমরা চলে এসেছি বাবার বাড়িতে। তো অনেক দিন হয়ে গিয়েছে, তো এর মধ্যে ধান কাটা লেগে গিয়েছে বাড়িতে, গ্রামে সবারই এখন ধানের সময়। তো আমরা আছি, এখনও ধান আছে। তো বাবার বাড়িতে যেহেতু আছি, তো একটু একটু কাজ তো করাই লাগবে, তাই না? দেখেন শিফা ধান নাড়ছে, বলছে দেখো তো মা আমি পারি কি না। আমি বললাম যে না, তোমার পা চুলকাবে, তুমি ধান নাড়তে পারবে না। বলতেছে যে না, আমি একটু করে দেখি হয় কি না। এগুলো সিদ্ধ করা হয়ে গেছে ধান। মাশাআল্লাহ, মেয়েটা আমার অনেকটাই বড় হয়ে গিয়েছে। যে পরিমাণ গরম পড়েছে, বাপরে বাপ, রোদের মধ্যে থাকাই যায় না কোনোভাবেই। কয়েক বছর যাবৎ কি যে গরম পড়ে বাংলাদেশে, তা আর বলে বোঝাতে পারবো না। তবে বাসার থেকে গ্রামে একটু গরম কম আছে। তো বাসাতে তো রাত্রেবেলায় গরমে থাকাই যায় না কোনোভাবেই। আমরা এখন লিচি বাগানে যাচ্ছি লিচি ওঠানোর জন্য, দেখি গিয়ে কি অবস্থা, লিচি বড় হয়েছে কিনা। এখানে আমি, আমার আপা, আরও লোকজন আছে, সবাই মিলে যাচ্ছি। তবে আমি একটু চুপি চুপি ভিডিও করে নিচ্ছি। আমি যে ভিডিও করছি এটা কেউ দেখে নাই বা কাউকে বুঝতেও দেয়নি। মাশাআল্লাহ, এই যে দেখেন অনেক লিচি ধরেছে, তবে এবার লিচি একটু নষ্ট হয়ে গিয়েছে, বৃষ্টি না হওয়ার কারণে মনে হচ্ছে।
একটা খেয়ে দেখি মিষ্টি হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ অনেকটাই মিষ্টি হয়েছে, তবে এখনো ভালোভাবে পাকেনি। তো এখান থেকে বেছে বেছে যে কয়টা বড় হয়েছে ওই কয়টা উঠিয়ে নেব। অনেকগুলো লিচি বাগান করেছে আমার আব্বা এখানে। আলহামদুলিল্লাহ সবটি গাছে লিচি ধরেছে। আমরা সবাই মিলে এখান থেকে লিচি পাড়ছি, আমি, শিফা, আমার আপু, তারপরে ভাগ্নি আছে একটা এখানে, সবাই মিলে পাড়ছি। যে কয়েকটা বড় হয়েছে ওগুলো পেড়ে নিয়ে যাব বাড়িতে নিয়ে পরে আমরা লিচি খাবো। এই তো আমাদের লিচি পাড়া শেষ হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাব বাড়িতে। আর এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।